ভালোবাসা জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, কথা অনেক ছিল, আমাদের সময় কম, আমি দু চারটে কথা বলবো। কথা হচ্ছে, আজকে আমরা যে হুল দিবসের এখানে স্মরণে পদযাত্রা করলাম, এখানে এসে আমরা যে কথাগুলো বক্তব্য রাখলাম, আপনারা হাঁটলেন, ছাত্র যুবরা হাঁটলেন কলকাতার রাস্তায়। এখান থেকে ফিরে গিয়ে আপনারা ভুলবেন না যে এই রাস্তা হাঁটায় আমাদের কি শেষ হাঁটা। বন্ধুগণ, মনে রাখবেন 1855 সাল, 1784 সাল বাবা তিলকা মুর্মুর কাছ থেকে কিংবা তার আগেও আমাদের থেকেও তারা খুব খারাপ পরিস্থিতিতে তারা বিলং করেছে। আমরা এখন খুব ভালো জায়গায় আছি, খাবার খাচ্ছি, পড়াশোনা করছি, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান দিচ্ছি। কিন্তু বন্ধুগণ, মনে রাখবেন, আমরা কিন্তু সুস্থভাবে আমরা জীবনযাপন করতে পারছি না, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে। আমাদের 1784 থেকে 1855 সালে যে ঘটনাগুলো ঘটেছে, যে সমস্ত শাসকগণ এখানে ছিলেন, আপনারা গভীরভাবে যদি লক্ষ্য করেন, অনুধাবন করেন, তাহলে বুঝতে পারবেন তারা এখনো এখানে বিরাজমান। তাদের জার্সি বদল হয়েছে, তাদের শরীর বদল হয়েছে, তাদের চাল চরিত্র বদল হয়েছে, তাদের পোশাকের বদল হয়েছে, কিন্তু তাদের মনের বদল হয়নি। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে, 1855 সালে যেমন সিধু কানুরা লড়াই করেছিলেন, 1784 সালে যেমন বাবা তিলকা মুর্মু লড়াই করেছিলেন এই দেশের জন্য, এই জলের জন্য, জঙ্গলের জন্য, মাটির জন্য, এখানকার অক্সিজেনের জন্য, ঠিক একই লড়াই আমরা 1000 বছর ধরে ভারতবর্ষে করে আসছি। মনে রাখতে হবে, এই দেশের মাটি, এই মাটিতে যারা প্রথমে পা দিয়েছিল, এখানকার আদিম নিবাসী আমরা, এখানকার জল, জমি, জঙ্গল, এখানকার অধিকার আমাদের। সেই অধিকার চক্রান্ত করে আমাদেরকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এটা বন্ধুগণ, আজ স্বাধীনতার 76 বছর পরেও আপনাদেরকে ভাবতে হবে যে আমাদের কিভাবে আমাদেরকে খুব ওই সমস্ত সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। জল থেকে, জমি থেকে, শিক্ষা থেকে, সাংস্কৃতিক থেকে, জাতীয় পরিচয় থেকে, এমনকি আমরা যে ঐতিহাসিক পদযাত্রায় আমরা এখানে আজকে সামিল হলাম, এই ইতিহাস থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আপনারা পূর্ববর্তী বক্তার কাছে শুনলেন, মাত্র 2 থেকে 3 পাতার একটা ইতিহাসের খাতায় আমরা লিখি। আমি কয়েকদিন ধরে দেখছি ওই লিফলেট যখন আমরা বিলি করছি কিংবা পোস্টার যখন আমরা বিভিন্ন জায়গায় লাগাচ্ছি, খুব দুঃখ লাগছে। তারা বলছেন যে এই যে দুজনের ছবি এখানে আছে, তারা কি আদিবাসী? তারা কারা? আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী জিজ্ঞাসা করছে, লজ্জা লাগে না?